সাদিকুর রহমান নামের এক জালেম ভণ্ড ঘোষণা দিছে কি জানেন? ঘোষণা দিছে যে মিজান আজহারের মাথা যদি কেউ আমার আইনে দিতে পারে এর 10 লাখ টাকা দিব। আজকে যখন আপনি বলছেন যে শেখ হাসিনা এই বিচার কার্যক্রম শুরু করে গিয়েছে, আগামী দিনেও এই বিচার কার্যক্রম চলমান রাখতে হবে, কে বলছে? বিএনপি নেতা হারুন সাহেব। আপনি হারুন সাহেব। আসসালামু আলাইকুম দর্শক, এবার মাজার পূজারী সাদিকুর রহমানকে কঠিন ধুলাই করেছে মুস্তাফিজুর রহমান হুজুর। দর্শক, মুস্তাফিজুর রহমান হুজুর কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন। সাথে সাথে দর্শক, এমপি হারুন মিজানুর রহমান আজহারী হুজুর এবং জামাতকে নিয়ে যে কটূক্তি করে যাচ্ছে, এবার এই কটূক্তির জবাব দিয়েছে ডক্টর ফয়জুল হক। দর্শক, ডক্টর ফয়জুল হক কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন। তাই দর্শক সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিবেন। চলুন দর্শক, সম্পূর্ণ আমরা দেখে সে ডক্টর ফয়জুল হক কি বলেছে। আজকে যখন আপনি বলছেন যে শেখ হাসিনা এই বিচার কার্যক্রম শুরু করে গিয়েছে, আগামী দিনেও এই বিচার কার্যক্রম চলমান রাখতে হবে, কে বলছে? বিএনপি নেতা হারুন সাহেব। আপনি হারুন সাহেব 2018 সালের 6 জন এমপি যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে শপথ নেওয়ানোর জন্য নিষেধ ছিল এক প্রকার বিএনপির পক্ষ থেকে। আপনাদের চাপে পড়ে তারপরে বাধ্য হয়ে আপনারা শপথ নিয়েছিলেন। তার মধ্যে একজন, আপনি তো তারেক রহমানের কথা ঠিক মতো শুনতেন, তাহলে আপনি তো শপথ নিতেন না। সেই সময়ের পদের জন্য, এমপিত্বর জন্য শপথ নিয়েছেন। দল বাধ্য হয়ে আপনাদেরকে সেখানে শপথ দিয়েছে, কিন্তু দলের মহাসচিব পর্যন্ত সেখানে কিন্তু শপথ নেয় নাই। আপনার সেদিনের ইতিহাস ভুলে গিয়েছেন। নমিনেশন কিংবা বিএনপি কে রাজি খুশি রাখার জন্য কিংবা কারো খপ্পরে পড়ে বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি কোন সাহসে বলেন যে বাংলাদেশে আবার শেখ হাসিনা যে বিচার কার্যক্রম শুরু করেছে এই বিচার কার্যক্রম চলমান রাখবেন? আপনি তাহলে কার কার বিচার করতে চান? আমি জানতে চাই আপনি কার বিচার করতে চান বাংলাদেশে? আপনি কি বিশ্বাস করেন দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে এটা একমাত্র তার অপরাধের কারণে হত্যা করা হয়েছে? আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে এটা কি তাদের অপরাধের কারণে করা হয়েছে? আপনি কি বিশ্বাস করেন সাঈদী, কাদের মোল্লা, নিজামী কিংবা আলী হাসান মুজাহিদ কিংবা ওই 2013 সালের শাহবাগ তৈরি করে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে শুধুমাত্র তারা অপরাধী ছিল তাই বলে? না। তাহলে আপনি কেন বলছেন তারা অপরাধী ছিলেন না? তারা পার্শ্ববর্তী দেশের বিশেষ প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য, অন্যায়ভাবে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসের জন্য, জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের শক্তিকে ধ্বংস করার জন্য এবং আজকে যে অনৈক্য, এই অনৈক্য তৈরির জন্যই শাহবাগ তৈরি করেছিল। সেদিন আপনি সেই শাহবাগকে আপনি কোনো অবস্থায় সমর্থন করতে পারেন না। আপনি বলছেন কি? আপনার বক্তব্য 3 বার শুনেছি, গায়ের ভিতরে জ্বলতে ছিল, বাধ্য হয়েছে। আমি জানি না আমার কি হবে, ভবিষ্যৎ রাজনীতি নিয়ে চিন্তা করি না, কিন্তু 16 বছর পর্যন্ত যেই কাজের প্রতিবাদ করেছি তার বিরুদ্ধাচরণ আমি আমার মুখ থেকে করতে পারবো না, সম্ভব নয়। 16 বছর আমরা বলেছি। 13 সালের এটা ছিল একটি সাজানো নাটক। 13 সালের শাহবাগ তৈরি করা ছিল বাংলাদেশের মুসলমানদের আধিপত্যকে বিস্তার থেকে দূরে রাখার জন্য, এদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে অনৈক্য তৈরি করে বাংলাদেশকে ভারতের একটি করদ্রাজ্য বানানোর জন্য ছিল 13 সাল। সেই 13 শাহবাগীদের কথা আপনি বলতে পারেন না? কোন ভাষায় বলেন? কি কারণে বলেন? কি কারণে বলেন? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কি ভাষায় কথা বলে? তারেক রহমান সাহেব কি ভাষায় কথা বলে? তাদের শব্দ চয়ন থেকে যদি শিক্ষা অর্জন আমরা না করি তাহলে এই দলের জন্য আপনারা ক্ষতি করা ছাড়া কোনো উপকার করতে পারবেন না। কেন আপনার কাছে মনে হয় সাঈদী সাহেবের মৃত্যুটা খুব ভালো লেগেছে? হ্যাঁ, আপনি যদি বলেন যেই বিচার চালু করা হয়েছে ওই বিচার চলমান রেখে দমন করতে হবে, তার মানে আপনি যখনই দমন করতে যাবেন আপনি দমন করতে পারবেন না। শেখ হাসিনা দমন করতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে। আর গত 16 বছরে হাসিনার ধ্বংসের অন্যতম কারণ হয়েছে এদেশের আলেম ওলামার উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে। সে কারণে শেখ হাসিনা ধ্বংস হয়েছে। মনে মনে ভাববেন না আপনার মতো আমার মতো লোকেরা বসেছিলাম বলে শেখ হাসিনার পতন হয়েছে। মোটেও নয়। শেখ হাসিনার পতন হয়েছে একটি আদর্শের উপর ভিত্তি করে। শেখ হাসিনার পতন হয়েছে একটি জুলুমের অবসান ঘটানোর জন্য, জুলুমের প্রতিবাদ স্বরূপ শেখ হাসিনার আজকের পতন হয়েছে। আপনারা সেই শেখ হাসিনার, আপনি কি ভাষায় বললেন আমি একদম হুবহু লিখে রেখেছি। আপনি বলছেন শেখ মুজিব যুদ্ধাপরাধীদেরকে ক্ষমা করে দিয়েছে, তার পরবর্তীতে শেখ হাসিনা বিচার কাজ শুরু করেছে। এই শেখ হাসিনার বিচার কাজ যেটা শুরু হয়েছে এটা আমাদেরকেও চালু রাখতে হবে। কত বড় ধৃষ্টতা আপনার! কিসের বিচার কাজ চালু করবেন আপনি? আমি বিএনপির নেতৃস্থানীয় মানুষদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, এই ধরনের কর্মকাণ্ড চললে দলটাকে ধ্বংস করতে সময় লাগবে না। ধান্দাবাজির জায়গা পান না। খেটে খাওয়া মানুষের একটি দল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1975 সালে বাংলাদেশে যখন শেখ মুজিবের পতন হয় তখন এই দেশে আওয়ামী বিরোধী শক্তি
ভারতীয় আধিপত্য ভারতের বিরুদ্ধের শক্তি ঐক্যবদ্ধভাবে জিয়াউর রহমানকে আপন করে নিয়েছিল, আর তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলার মানুষের হৃদয়ে স্থান অর্জন করেছিলেন। সেই দলটাকে আপনারা কারা এটাকে ধ্বংস করতে নেমেছেন বলেন? আপনি মনে করছেন আপনি বলবেন আর দেশের মানুষ গিলে গিলে খাবে? যদি খাইতো, শেখ হাসিনা আপনার চাইতে পণ্ডিত কম না, শেখ হাসিনা আপনার চাইতে টাকাওয়ালা কম না, শেখ হাসিনা আপনার চাইতে বিজ্ঞানী কম না, শেখ হাসিনা আপনার চাইতে দার্শনিক কম না। বহু অর্থ সম্পদ তিনি ব্যয় করে বহু ধরনের নাটক সিনেমা করেছে, বাংলার প্রত্যেকটি জায়গায় জায়গায় পোস্টারিং করেছে, লিফলেট করেছে, এটা করেছে, সেটা করেছে, নাটক করেছে, সিনেমা করেছে, বহু কিছু করতে চেয়েছে। ইতিহাসকে বিক্রি করার জন্য হেন কোনো কাজ নাই যেটা শেখ হাসিনা করে নাই, পারে নাই, পরাস্ত হয়েছে, পরাস্ত হয়েছে, পরাস্ত হয়েছে। শেখ হাসিনা কি করে নাই বলেন? কান্নাকাটি করে নাই, নাটক সিনেমা করে নাই, নিজে নিজে আগুন ধরিয়ে দিয়ে জামাত শিবিরের নাম বলে নাই, দলটাকে পর্যন্ত নিষিদ্ধ করে নাই, চোখের সামনে দেখেন নাই? আমরা 2001 সালে বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে বাংলার মানুষের মুক্তির জন্য তখন জয়যুক্ত হয়েছিলাম। অবশ্যই দুটি দলের মধ্যে ঐক্য দরকার, আর যদি ঐক্য সম্ভব নাই হয় অন্ততপক্ষে আপনাদের চুপ থাকা দরকার। যাকে খুশি তাকে মানুষ ভোট দিবে, কিন্তু আপনি একটি দলকে আবার শেখ হাসিনার মতো অমুকপন্থী তমুকপন্থী বানাতে গিয়ে দলটার ধ্বংস করা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আগামী নির্বাচন যদি এই দুই দল ভিন্নভাবেও করে, যারা যারা অতিরিক্ত পদলেহন করতে গিয়ে ওই যুদ্ধপ্রাধী অমুক ইস্যু তমুক ইস্যু ট্যাগ লাগিয়ে লাগিয়ে কথা বলছেন, ধানের শীষ প্রতীক নিয়ে আসলেও আপনারা অন্তত জয়যুক্ত হতে পারবেন না। বিএনপি হয়তো ক্ষমতায় যাবে, কিন্তু আপনাদের মতো দালালরা যারা এদেশের বিভাজন সৃষ্টি করতে চায়, আলেমদের মধ্যে অনৈক্য তৈরি করতে চায়, ধর্মপ্রাণ মানুষদেরকে 13 সালের শাহবাগীরা খুন করেছে সেটাকে যারা সাফাই গাইতে চায়, তারা অন্ততপক্ষে জয়যুক্ত হতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, পারবেন না। যদি পারত শেখ হাসিনা গণভবনে থাকতে পারত। ফাইজলামির জায়গা পান না। ফাইজলামি করতে আসছেন নাকি এখানে? ধান্দাবাজি করতে আসছেন নাকি এখানে? বাংলাদেশের শেখ হাসিনার শিখানো কোন শব্দ চয়ন বাংলাদেশের কোন রাজনীতিবিদ উচ্চারণ করবেন না। শেখ হাসিনা দেশের অধপতন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মুক্তি করে নাই, তাদের জন্য একটি অভিশাপ, তাদের জন্য একটি জাহান্নাম। সেই জাহান্নামের উদাহরণ নিয়ে আসছেন। হ্যাঁ, ধান্দাবাজি করেন। আপনি আবার বলছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। আমি কোট করে বলছি, আপনার কি সমস্যা? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, এটা আপনার দলের, আমার দলেরও মিছিল হলে সমস্যা কোথায়? আমি কোরআনকে বিশ্বাস করি, হাদিসকে বিশ্বাস করি, আমি ইসলাম ধর্মের পক্ষে আমি কথা বলবো। আমি বিএনপি করে যদি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো এই স্লোগান দিতে না পারি, তাহলে এর চেয়ে ধান্দাবাজি আর কি হতে পারে? ফাইজলামি করেন। ছাকা চৌধুরীর সন্তান এক জায়গায় নারাই তাকবীরের মিছিল দিয়েছিল, কিছু সুশীলের শরীরের মধ্যে জ্বলন্তি ছিল, কিন্তু ওই মিছিলের পক্ষে কত লক্ষ মানুষ আর আপনার জ্বলন্তির কত লক্ষ মানুষ সেটা দেখেন। এই সব কাজ করবেন না। আমাদের 31 দফা কর্মসূচি আছে, জাতির কাছে 31 দফা নিয়ে চলুন, জাতিকে বুঝান। জামাতের 40 দফা আছে, 40 দফা নিয়ে তারা থাকুক। আপনার 31 দফা জনগণ পছন্দ করলে আপনাকে আমাকে গ্রহণ করবে, ওনাদের 40 দফা জনগণ পছন্দ করলে ওনাদেরকে গ্রহণ করবে। আপনারা তো ভয় কিসের? আপনি কেন এখনো আবার শেখ হাসিনার সেই যুদ্ধপ্রাধী এই ইস্যু ট্যাগ লাগিয়ে বাংলার মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চান? তার মানে আপনার মতো লোকেরা সংসদে আসলে আবারও এই দেশের মানুষের উপরে জুলুম অত্যাচার করতে চান। আমি দলকে বলবো এই মানুষ থেকে দূরে রাখতেই হবে দলকে। যদি না রাখেন করুণ পরিণতি হবে আমাদের। আমি এই দল করি বিদায় আজকের বুক ফাটা রক্ত নিয়ে এই কথা বলতে হচ্ছে। আপনি বলছেন আল কোরআনের আলো দিয়ে অন্যরা মিছিল করে, মিছিল আপনার সমস্যা। আপনি বলছেন মাদ্রাসা স্কুল কলেজে জামাত শিবিরের লোকেরা চাকরি করে, তারা নাকি ঠিক মতো চাকরি করে না, তারা নাকি ধান্দাবাজি করে, তারা নাকি ক্লাস ফাঁকি দেয়। কোথায় শুনেছেন আপনি? এ সকল মিথ্যা বক্তব্য দিয়ে আমাদেরকে বিতর্কিত করার কোনো প্রয়োজন নাই। সত্য কথা বলেই মানুষের হৃদয় অর্জন করা সম্ভব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম একজন ব্যক্তি যিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এর চাইতে বড় সাইনবোর্ড বিএনপির প্রয়োজন নাই। আমাদের এখন পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছে, যিনি জাতীয় ঐক্যের প্রতীক, যিনি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ের প্রতীক। আমাদের এখন পর্যন্ত জননেতা জনাব তারেক রহমান আছে, যিনি জিয়াউর রহমানের আদর্শ উজ্জীবিত একজন সন্তান। তাদের মতো আইডিওলজি আইডেন্টিটি থাকতে আমাদেরকে ধার করা শেখ হাসিনার শব্দ চয়ন দিয়ে রাজনীতি করতে হবে। পেয়েছেন কোথায়? আপনি খালেদা জিয়ার ত্যাগের কথা জনগণকে বলুন। আমি খালেদা জিয়ার দেশনেত্রীর ত্যাগের কথা বলবো, 3 বারের প্রধানমন্ত্রী তার কথা বলবো, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেটা বলবো, তাকে জেলের মধ্যে নেওয়া হয়েছে সেটা বলবো,
তার উপরে অত্যাচার হয়েছে সেটা বলবো। আপনি কত কথা আছে সেই কথা না বলিয়া কুচুর মুচুর করিয়া করিয়া পিছনের দরজা থেকে ওখানে গুতাগুতি এখানে গুতাগুতি, এত সমস্যা কিসের? আপনি আবার বলছেন আপনার এলাকায় শামীম সাঈদী না সাঈদী গিয়েছে, কোন এক প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়েছে। মেয়া এইসব ভণ্ডামি বন্ধ করতে হবে। প্রার্থী পরিচয় কি সাঈদী সাহেব দেয় নাই? সাঈদী সাহেব যখন জামাত ইসলাম করত তখন তো অনেকেই সমালোচনা করতেন, উনি যদি দল না করে তাহলে আরো ভালো হইতো। এখন সাঈদী সাহেব নাই, এখন আবার অনেকে আজহারির সমালোচনা করেন, বলেন যে আজহারির চাইতে সাঈদী ভালো ছিল, আজহারি সাহেব কিছু করে না। আরে সাঈদী জামাত কইরা ভালো ছিল আর আজহারি কিচ্ছু করে না, তারপরেও খারাপ হয়ে গেছে। এর অর্থই হচ্ছে আদতে আপনি কোন ধরনের ইসলামিক স্কলারদেরকে হৃদয় থেকে পছন্দ করেন না। যখন সে মাইনাস হয়ে যায় তখন তার পক্ষে দাঁড়ান, আর যখন সে উপস্থিত থাকে তখন তার বিরুদ্ধাচরণ করেন। এগুলা দুই চরিত্র, এগুলা জাতি জানে। এই জাতিকে এ ধরনের মিথ্যাচার করে রাজনীতি করা যাবে না। কোন সাহসে এই ধরনের কথা বলেন? মনে রাখা উচিত এদেশের মানুষ এই যে শেখ হাসিনাকে বিদায় করেছে, এই বিদায়ের পিছনে প্রথম কারণ হচ্ছে আমরা সবাই মিলে এই ফ্যাসিবাদের জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য, এবং যারা সবচাইতে বেশি জুলুমের শিকার ছিল তাদের কারণেই আজকের এই স্বাধীনতা। আমরা অবশ্যই বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি আগামী দিনের বাংলাদেশের কর্ণধার হোক, কোনো সমস্যা নেই। জামায়াত ইসলাম তাদের রাজনীতি নিয়ে মাঠে এসেছে, মানুষের ভালোবাসা পেয়ে তিনি যদি ভালো কিছু করতে পারে কোনো সমস্যা নেই। আমরা শেখ হাসিনা থেকে মুক্ত হয়েছি, এর চেয়ে বড় অর্জন আর কিছুই হতে পারে না। আজকে কত কথা বলবো। আপনি সেই সকল মানুষদেরকে বলছেন উগ্র, ধর্মান্ধ, ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসার কি বুঝেছেন আপনি? এই শব্দগুলো করে করে শেখ হাসিনার গুষ্ঠ শুদ্ধ পালাতে হয়েছে। আমার কেন জানি ভয় হয় আপনার এই সকল শব্দ চয়নের কারণে আজকে আপনি দেশমাতাকে কলঙ্কিত করছেন, খালেদা জিয়ার ইজ্জত সম্মানকে নষ্ট করছেন, তারেক রহমানের আদর্শকে ধ্বংস করছেন, এবং তার পরিণতি আপনি নিজেও ধ্বংস, পাশাপাশি এই মানুষগুলোকেও আপনারা নষ্ট করার জন্য, শেষ করার জন্য উঠে পড়েন। দর্শক, ডক্টর ফজলুল্লাহর কথাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দর্শক, এবার আমরা দেখেছি মুস্তাফিজুর রহমান হুজুর কি বলেছে। আজকে সাদিকুর রহমান নামের এক জালেম ভণ্ড ঘোষণা দিছে কি জানেন? ঘোষণা দিছে যে মিজান আজহারের মাথা যদি কেউ আমার আইনে দিতে পারে এর 10 লাখ টাকা দেব। শয়তান মিজান বন্ধু এই কাকে এক পয়সা করে শুরু করে দাবি করতে হবে। এইকে যে কথা বলতে পারে তাকে আমি ওনার উপরে কষ্ট করে দেব না। বলতো ইনশাআল্লাহ 200 করে দেব। এর মাথা দিয়ে দিতে পারবে, তিন টুকরা করে দিতে পারলে 10 লক্ষ করে। নাউজুবিল্লাহ বলবেন না? এরা কি মানুষ? মানুষ রূপ ধরি এরা পশুর চাইতে অধম, ঠিক কিনা ভাইরা আমার? শুনেন, মিজান আজহারির সাথে আপনার মতভেদ থাকতে পারে, আপনি আপনার হুজুরকে ভালোবাসেন, কিন্তু কোন ইসলামিক স্কলারকে আপনি কি কোনো জঙ্গির ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন? কই ভারতের হিন্দুর ব্যাপারে দিয়েছেন? ইসকনের জঙ্গির ব্যাপারে আপনি দিয়েছেন? অমুসলিম অনেকেই তো ইসলামের ক্ষতি করলো বাংলার জমিনে, তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন। একজন ইসলামিক স্কলারের ব্যাপারে আপনি কথা বলতেছেন। আল্লাহর নামে হলফ করে বলতে পারি আপনার বিবেকে হয়তো বা কুকুরে পেশাব করছে। কথা বলেন ঠিক কিনা? নাহলে এরকম কোনো কথা মুসলমানের বাচ্চা বলতে পারে না সারা পৃথিবীর বুকে। শুনেন, 500 করে টাকা দিয়েও 2000 মানুষ একত্রিত করা যায় না রাজনৈতিক সমাবেশগুলোতে, আর আমাদের মাহফিলগুলোতে 10,000, 12,000, 15,000, লাখ লাখ মানুষ টাকা ছাড়া, খিচুড়ি ছাড়া, জিলাপি ছাড়া অটো এসে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের জন্য আসে না, আল্লাহর জন্য, কোরআনের আকর্ষণে আসে। ঠিক কিনা ভাইরা? আবার মানুষ চাইলেই মানুষের ভিতরে ঢুকতে পারে না। আর যাই হোক, মিজানুর রহমান আজহারি ভাই সহ, আল্লামা সাঈদী সাহেব সহ, আল্লামা মামুনুল হক সাহেব সহ, যারা ইসলামিক স্কলার বাংলার জমিনের প্রসিদ্ধ, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সহ, এই সমস্ত মানুষগুলোর প্রতি আল্লাহর যে মানুষের যে ভালোবাসা, এটা টাকা দিয়ে হয় নাই ভাই, আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে, বিদায় হয়েছে। ঠিক কিনা? সুতরাং এই ভালোবাসাগুলোকে মূল্যায়ন করতে হবে, গুতাগুতি মারামারি করা যাবে না। যেই ভদ্রলোক এই কথা বলেছে যে মিজানুর রহমান আজহারির মাথার দাম 10 লাখ, অবিলম্বে গ্রেফতার করতে হবে, না হলে তাওহীদি জনতা এর বিচার করে দিবে। ঠিক কিনা ভাইরা? এরা জালেম, এরা কুলাঙ্গার, এরা দেশের শত্রু, এরা মানবতার শত্রু। ঠিক কিনা? যেখানে জিলাপি আছে ওরা সেখানে আছে, কথা কয় না। দাবি করে আমি আশিকের রাসূল বিশাল মানের, অথচ সুইডেনে নবীজিকে গালমন্দ করা হয়, হুজুর আন্দোলন করে, এদেরকে কখনো পাবেন না। কথা বুঝতে পেরে? থাপলা চত্বর তৈরি হলে এদেরকে কখনো পাবেন না।
আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এদেরকে কখনো পাবেন না। 5ই আগস্ট তৈরি হলে এদেরকে কখনো পাবেন না। এদেরকে পাবেন কখন? জিলাপির স্বার্থ আসলে। কথা কোন ঠিক খেলা? সুতরাং প্রিয় ভাইরা, আমরা যেটা করব, আমার বড় পরিচয় হচ্ছে আমি মুসলিম। আমার বড় পরিচয় আমি মুসলিম। সকল মুসলমানকে আমার কলিজার পাশে জায়গা দিতে হবে, ভালোবাসা থাকতে হবে। কোনো হিন্দুর সাথে খারাপ আচরণ করবেন না, কোনো খ্রিস্টানের সাথে খারাপ আচরণ করবেন না। তাকান, নবীজি বসে আছেন, এমন মুহূর্তে একটা খ্রিস্টানের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি বুঝতে পারেন না যে এটা খ্রিস্টানের লাশ। নবীজি দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কোন না? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়াইলেন কেন? ও তো খ্রিস্টান। আল্লাহর নবী জবাব দিলেন, খ্রিস্টান তাই কি হয়েছে? ও তো মানুষ, আমি এই জন্য ওরে সম্মান দিলাম। আল্লাহু আকবার। একজন খ্রিস্টানকে নবীজি সম্মান দিয়েছে, আর আপনি মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে এই কথা বলতেছেন। আপনি সবসময় মনে রাখবেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আজকে মুসলমানরা যদি আমরা একত্রিত হইতে পারতাম, উম্মাতান ওয়াহিদা, এক উম্মা কনসেপ্ট, কোরআন এক, নবী এক, আল্লাহ এক, আদম এক, হাওয়া এক, সুতরাং আমরা সবাই এক, এরকম এক যদি হইতে পারতাম, সারা পৃথিবীর কোনো কাফের বেঈমান মুসলমানদেরকে আঘাত করতে পারতো না। ঠিক না? আজকে মুসলমানরা আমরা গ্রুপিং করে করে বাংলার জমিনে সব হুজুররা যদি একত্রিত হইতো, হুজুররা ক্ষমতায় চলে আসতে পারতো। কথা বলেন ঠিক না? যে পরিমাণ ইসলামিক দলগুলো আছে, আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। অন্তত আমি চাই যে আপনার এলাকায় কখনো মারামারি, গ্রুপিং, এই হানাহানি করবেন না, ইনশাল্লাহ বলেন। আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, জামাত করুক, সে মুসলমান, সে আমার কলিজার টুকরা। ইনশা, হাত বুকে বাঁধুক, নাভির নিচে বাঁধুক, নাভির উপরে বাঁধুক, সবগুলো হাদিসের মধ্যে আছে। সুতরাং তাকে মাধ্যে দেন, মারামারি করবেন না। ইনশা পারবো তো? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কথা বলেন ঠিক না? 2041 পর্যন্ত টার্গেট ছিল যে আমাদেরকে কে নড়াবে, কার ক্ষমতা আছে। হাউন আঙ্কেল, কথা বলেন ঠিক না? আল্লাহ বলতেছে, না রে, পারবি না, আমার ইশারা বড় কঠিন। কারে দিয়ে কিভাবে কাজ করে দিব তুই টেরও পাবি না। নমরুদ 400 বছর ক্ষমতায় ছিল, একটা বারের জন্য নিজের খোদা দাবি করে নাই। 400 বছর পরে আশপাশের মানুষগুলো বলতেছে, বাবা 400টা বছর আপনি খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আপনি নিজের খোদা দাবি করলেই তো পারেন। নমরুদ বলতেছে, কথা তো মন্দ কাও নাই, আমি তোমাদের খোদা। সবাই মেনে নিল, ইব্রাহিম মানে না। আল্লাহু আকবার বলেন। দর্শক, এই মাজার পূজারীকে দ্রুত গ্রেফতার করে তাকে রিমান্ডে নেওয়া হোক। কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদের কাছে সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।